This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. তিলোত্তমার সুবিচারের দাবিতে আজও চুঁচুড়া এবং চন্দননগরের রাস্তায় প্রতিবাদী মিছিল। তিলোত্তমার সুবিচারের দাবিতে চুঁচুড়া এবং চন্দননগরের রাস্তায় আজও নেমে এলেন ডাক্তার, প্রাক্তন স্কুলপড়ুয়া সহ আরও বহু সাধারণ মানুষ। চুঁচুড়া হসপিটাল থেকে শুরু করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক প্রতিবাদী মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলটি শহরের ঘড়ির মোড় পর্যন্ত পৌঁছায়। মিছিলের মূল দাবি ছিল একটাই, তিলোত্তমা চাই সুবিচার। এদিকে চন্দননগর শহরেও আজ এক গুরুত্বপূর্ণ প্রতিবাদী মিছিল দেখা গেল। সেন্ট জোসেফ কনভেন্টের প্রাক্তনী এবং স্থানীয় মানুষজন তিলোত্তমার পক্ষে সুবিচার দাবি করে মিছিলে অংশগ্রহণ করেন। তাদের মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা দিয়ে অগ্রসর হয়। উভয় শহরে মিছিলকারীরা হাতে প্ল্যাকার্ড নিয়ে এবং কণ্ঠে স্লোগান তুলে পথে হাঁটেন। তাদের স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস। তিলোত্তমার এই ঘটনার বিচার পাওয়ার দাবি নিয়ে শহরের মানুষ একত্রিত হয়েছেন এবং তারা একমত যে সুবিচারের জন্য এই লড়াই অব্যাহত থাকবে। পশ্চিমবঙ্গের একটাই স্বর, ভারতবর্ষের একটাই স্বর, সারা বিশ্বের একই স্বর, জাস্টিস ফর আর্জিকর। পুজো আসছে উচ্চ স্বর, জাস্টিস ফর আর্জিকর। পুজো আসছে জাস্টিস ফর আর্জিকর। উৎসবে ফিরছি না, রাজপথ ছাড়ছি না। Justice for Antifa! ডক্টর ত্রিপাঠী আপনি এখানে আসুন, এসে মাইক্রোফোনটা নিন, নিয়ে সবার কাজ পরিচালনা করুন। চুপচাপ দাঁড়িয়ে সম্মান জানান, উঠে দাঁড়িয়ে সম্মান জানান। উদ্দেশ্যে 1 মিনিট সবাই অবহিত আছেন, নতুন করে বলার কিছু নেই। আপনারা জানেন যে একটা নারকীয় ঘটনা গত 8ই আগস্ট রাত্রে আরজিকর হাসপাতালে ঘটে গেছে এবং সেই ঘটনার যে পরম্পরা তাতে আমরা দেখতে পাচ্ছি যে সেই নারকীয় ঘটনা যেখানে ঘটেছে সেখানে প্রমাণমূলকের একটা চেষ্টা হয়েছে এবং বিভিন্ন মানুষ যারা দোষী ব্যক্তি তাদেরকে আড়াল করার জন্য চেষ্টা করছে। প্রশাসনের একদম উচ্চ স্তর থেকে এই আড়াল করার প্রচেষ্টা চলছে এবং বিভিন্ন সময়ে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য রাখা হয়েছে। বিভ্রান্তিকর বক্তব্য রেখে পশ্চিমবঙ্গবাসী শুধু নয়, ভারতবাসীকেও বিভিন্নভাবে হ্যারাস করা হচ্ছে। দেখা যাচ্ছে যারা এই আন্দোলনের সাথে যুক্ত তাদের উপর আক্রমণ নেমে আসছে। তাই আজকে আমরা পথে নেমেছি। ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন হুগলি চুঁচুড়া ব্রাঞ্চ এর পক্ষ থেকে আমরা এই গোটা ঘটনার প্রতিবাদ করছি এবং আমাদের যে জুনিয়র ডাক্তাররা আজকে রাস্তায় নেমে আন্দোলন করছেন, যারা 35 দিন ধরে রাস্তায় রয়েছেন এবং যারা বিভিন্নভাবে তাদের প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু কোনো অশান্তি, কোনো গণ্ডগোল তৈরি করার প্রচেষ্টা নেননি। সেই শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যে দিয়ে আমরা প্রশাসনকে বোঝাতে চাইছি যে ন্যায় বিচার প্রয়োজন, ন্যায় বিচার দরকার। দেশের, জাতির যে প্রশাসনের মধ্যে এবং সমাজের মধ্যে
ঘুম ধরেছে, যে আবর্জনা জমেছে, সেইগুলোকে সরানোর দরকার। আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন দপ্তরে আজকে দুর্নীতির পাহাড় প্রমাণ হয়ে উঠেছে। মেডিকেল শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি একটা সামগ্রিক রূপ নিয়েছে। দেখা যাচ্ছে শুধু নাম্বার বাড়ানো নয়, তার সাথে সাথে আরো বিভিন্ন ধরনের দুর্নীতি চলছে। শুধু যে আর্থিক দুর্নীতি তা নয়, একাডেমিক ক্ষেত্রেও যেভাবে দুর্নীতি এগিয়ে এসছে, সেই দুর্নীতিকে যদি আমরা রুখতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না। কারণ আমরা একটা অসভ্য সমাজকে রেখে যাব, যে সমাজ মনুষ্যবাসের অযোগ্য। তাই আজকে আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা যেভাবে আমাদের এই আন্দোলনের সাথে রয়েছেন প্রথম দিন থেকে, যেভাবে স্বতঃস্ফূর্তভাবে আপনারা এই বৃষ্টি ঝড় এসব মাথায় করে এই আন্দোলনের মধ্যে রয়েছেন, তার জন্য আপনাদের কোনো অভিনন্দনই যথেষ্ট নয়। তাই আজকে রাজনৈতিক পতাকা ছাড়াও মানুষরা যে একত্রিত হতে পারে, মানুষের মনুষ্যত্বের বসে যা তারা যে একত্রিত হতে পারে, এটা আপনারা দেখিয়ে দিয়েছেন। আমরা চাই যে পরবর্তীকালেও আপনারা একইভাবে আমাদের সঙ্গে থাকবেন এবং এই দাবিকে আমাদের ছিনিয়ে আনতে হবে, এই মানুষের দাবিকে ছিনিয়ে আনতে হবে, যে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করতে হবে। যে অপরাধ করেছে সেই অপরাধীকে শাস্তি দিতে হবে এবং যে বা যারা অপরাধীকে আড়াল করার চেষ্টা করছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করতে হবে। এই সমগ্র সিস্টেম যেটা কিনা এই অপরাধমূলক ষড়যন্ত্র তৈরি করতে সাহায্য করেছে, তাদেরকেও চিহ্নিত করতে হবে। যে ব্যবস্থার মধ্যে দিয়ে আজকে এই ধর্ষণ, হত্যা, এই সমস্ত ঘটনাগুলো রাজ্যের, শুধু রাজ্যের নয় সারা দেশে বিভিন্ন জায়গায় ঘটে চলেছে, তার বিরুদ্ধে আমরা যদি এগিয়ে না আসি, যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে কিন্তু এই মাফিয়া রাজ, এই দুর্নীতিবাদ প্রশাসন এবং তাদের যারা সঙ্গী সাথী, তাদেরকে আমরা কোনোভাবেই হারাতে পারবো না। তাই আপনাদের কাছে আমাদের আন্তরিক আবেদন যে আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলুন এবং এই আন্দোলনকে আরো শক্তিশালী করে তুলুন। এই আন্দোলনের জন্য যে গর্জন, সেই গর্জন যেন নবান্ন পর্যন্ত পৌঁছতে পারে, সেই গর্জন যেন আমাদের দিল্লি পর্যন্ত পৌঁছতে পারে এবং এই শাস্তির ব্যবস্থা করা যায় এবং একটা সিস্টেমকে গড়ে তোলা যায়, যার মধ্যে দিয়ে একটা দুর্নীতিমুক্ত প্রশাসনকে তৈরি করা যায়। আপনারা জানেন, শিক্ষার যদি অবলম্বন হয় তাহলে একটা গোটা জাতি ধ্বংস হয়ে যায়। আপনার শিল্প যেমন গুরুত্বপূর্ণ, কৃষি যেমন গুরুত্বপূর্ণ, তার থেকেও বোধহয় বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে শিক্ষা। কারণ শিক্ষা বর্তমানের জন্য নয়, ভবিষ্যতের জন্য ভীষণ প্রয়োজন। তাই এই শিক্ষাকে যদি এইভাবে নষ্ট করা হয়, দুর্নীতির মধ্যে দিয়ে শিক্ষাকে যদি একদম খারাপ অবস্থায় পৌঁছে যায়, তাহলে মানুষের শিক্ষাক্ষেত্রে যদি এরকম একটা ঘটনা ঘটতে থাকে, তাহলে কিন্তু পরবর্তী প্রজন্মের ক্ষেত্রে মাথা উঁচু করে দাঁড়ানো খুব অসুবিধা হবে এবং আমরা কিন্তু আমাদের সেরা যে নাগরিক তাদেরকে তৈরি করতে পারবো না। তাই আজকে আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের সঙ্গে যেমন ছিলেন তেমনিভাবে আসুন। আমরা চেষ্টা করছি যে হাসপাতালে আমাদের যে পরিষেবা রয়েছে সেই পরিষেবা যতটা সম্ভব অব্যাহত রাখতে এবং কোনোভাবেই যাতে সেই পরিষেবা ব্যাহত না হয় তার প্রচেষ্টা রাখতে। যে দুর্নীতিপূর্ণ প্রশাসনের মধ্যে দিয়ে আমাদের কাজ করতে হয়, তা সত্ত্বেও আমরা কিন্তু চেষ্টা করছি আমাদের পরিষেবা যাতে অব্যাহত থাকে। আর তার সাথে সাথে আমরা আরও চেষ্টা করছি সাধারণ মানুষের সুবিধার জন্য অভয়া ক্লিনিক, যেসব জায়গায় মানুষের কিছু কিছু অসুবিধা হচ্ছে সেখানে অভয়া ক্লিনিক গড়ে তুলতে এবং সেই অভয়া ক্লিনিকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে। তো এই পরিস্থিতিতে আমরা বিভিন্ন রকমের আক্রমণ, দমন-পীড়নের সামনে করছি এবং বিভিন্ন সময়ে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার, কুৎসা ইত্যাদি চালানো হচ্ছে। তাই আপনাদের কাছে আমাদের আবেদন যে আপনারা এই কুৎসা বা অপপ্রচারে বিশ্বাস করবেন না। আপনারা দেখুন, আপনারা নিজের চোখ দিয়ে দেখুন, নিজের কান দিয়ে শুনুন যে সত্যি সত্যি পরিষেবা ব্যাহত হচ্ছে কি হচ্ছে না। আমরা চাই আপনারা আমাদের সাথে একসাথে এগিয়ে আসুন এবং জোর গলায় বলুন ন্যায় বিচার দিতে হবে। ন্যায় বিচার ছাড়া আমরা এক পা পিছু হবো না এবং যাই ঘটুক না কেন বিচারটা আমরা নিয়েই ছাড়বো, কারোর নিস্তার নেই। যারা অপরাধ করেছেন এবং যারা অপরাধকে আড়াল করার চেষ্টা করছেন প্রত্যেককে শাস্তি দিতে হবে। এই বলে আমি আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ হয়েছে। বিভিন্ন কথা বলে, বিভিন্ন হুমকি দিয়ে, বিভিন্ন হুঁশিয়ারি দিয়ে আমি আজ অব্দি যা যা আমাদের এই ডাক্তার সমাজকে বলা হয়েছে, যা যা এই সাধারণ মানুষকে বলা হয়েছে, তার উত্তরে কিছু লিখে নিয়ে
হারিয়ে গেল এমন করে বাংলাকে বিশ্ববাসী বলছে আজ করব লড়ব জিত করে। বিশ্ববাসী বলছে আজ করব লড়ব জিত করে। তোমার ওষুধ তোমার মেশিন নীল সাদা রং হাসপাতালে, বাঁচলে খুশি মরলে হতাশ দোষ শুরু হয় ডাক্তারের। বাঁচলে খুশি মরলে হতাশ দোষ শুরু হয় ডাক্তারের। তোমার পুলিশ তোমার গোলাম আগলে রাখে ধর্ষকদের, লুকোয় তারা বাথরুমে। মানুষ করছে রাত্রি দখল, বাতিল হলো ডার্বি ম্যাচ। মানুষ করছে রাত্রি দখল, বাতিল হলো ডার্বি ম্যাচ। জীবন এখন অনেক সহজ, তাদের হবে দিলেই ক্যাচ। আর জীবন মাকে বলো প্রশ্ন করতে, বিচার কেন হয় না? উৎসবে তো ফিরছি না। দেশদ্রোহী বলছো যাদের, দেশ তারাই চালাচ্ছে। কোভিড এরা ভুললে হবে, এরাই জীবন বাঁচাচ্ছে। আরে দেশদ্রোহী বলছো যাদের, দেশ তারাই চালাচ্ছে। এরা ভুললে হবে, এরাই জীবন বাঁচাচ্ছে। বাজার আর স্বাস্থ্য ভবন করছে মানুষ অভিযান, কোনো মূল্যে